হ্যাঁ, দেখি তো খবরের কাগজে কি লিখছে, নতুন কোনো রোগ টোগ বাইর হয়েছে নাকি। না, সেরকম কিছু রোগ টোগ বাইর হয় নাই। হ্যাঁ, বাজারই খারাপ। এই মন্দার বাজারে কিভাবে যে সংসার চালাই, এর মধ্যে আবার গিন্নি আবার একটা সোনার নেকলেস চাইছে। হ্যাঁ, কই থেকে আমি জানি না দিমু। ডাক্তারবাবু আছেন নাকি? এই পাইছি। হ্যাঁ, অনেকক্ষণ ধইরা বয়ে আসিলাম, এতক্ষণে একটা খরিদ্দার আইছে। আরে আসেন আসেন মশাই, বসেন এখানে। হ্যাঁ বলুন ডাক্তারবাবু, কেমন চলছে? আরে আমার কথা বাদ দেন, আপনার কি হয়েছে, কি সমস্যা সেটা আগে কন। অনেকক্ষণ পরে একটা খরিদ্দার পাইছি। আর বলবেন না ডাক্তারবাবু, যা ওয়েদারের অবস্থা, সর্দি লেগে মাথার যন্ত্রণায় পুরো ছিঁড়ে যাচ্ছে। মার কেল্লা, এই তো পাইছি সুযোগ। ওই দেখি মশাই, এদিকে আসেন তো দেখি। জিভটা বাইর করেন, চোখগুলো গোল্লা গোল্লা করে তাকান, হাতটা বাড়ান দেখি, প্রেশারটা মাইপা দেখি। আরে না না ডাক্তারবাবু, আপনাকে অত চিন্তা করতে হবে না। ওষুধ আমি পাশের দোকান থেকে নিয়েই এসছি। হ্যাঁ, কি কয় ও? তাহলে এখানে কি করতে আইছেন? আসলে আপনার কাছে ওই খবরের কাগজটা পড়তে এলাম। কাগজ নাই। ও বাবা, এ কি হলো? ডাক্তার হঠাৎ রেগে গেলেন কেন? বলছি ডাক্তারবাবু, একটা ফোন করা যাবে? টেলিফোন খারাপ। তাহলে আমি আসি। দূর হ। আলার পোহা আলা, আমি সকাল থেকে পেশেন্টের আশায় দোকান খুলে বয়ে রইছি, আরো অন্য দোকান থেকে ওষুধ নিয়ে আয়া আমার কাছে আইসে টেলিফোন করতে, খবরের কাগজ পড়তে। দূর হ। যাক, আমি একজন ডাক্তার, আমার বেশি মাথা গরম কইরা লাভ নাই। আরে, এই সময় আবার ফোনটা বাজতেছে কেন? দেখি তো এই সময় আবার কে ফোন করলো। হ্যালো, কে? ডাক্তারবাবু, আমি রুবি বলছি। এই তো পাইছি আবার একখানা। কি ধরনের রুগী? আরে না না, রুগী না, রুগী না, রুবি, আপনার পাশের বাড়ি সনাতনের মেয়ে। ও আচ্ছা, তা মা কি হইছে, জ্বর? না না, জ্বর হতে যাবে কেন? ও, জ্বর হইতে পারে এমন লক্ষণও নাই তোর? না না ডাক্তারবাবু, আমি তো ভালোই আছি। ও, কেন যে ভালো আসস? ডাক্তারবাবু কিছু বললেন নাকি? মানে ইসে, তা মা ফোন করছো কেন এখন? হ্যাঁ, যার জন্য ফোন করেছি, বাবা আপনাকে ফোন করে জিজ্ঞেস করতে বললেন। আপনার তো স্টেশনের পাশেই চেম্বার, তা দেখুন না, 9টার ট্রেনটা কি বালিতে দাঁড়াবে? দেখছো তামসা, এইটা কোনো খবর হইল? সকাল থেকে কি সমস্ত ঘটনা আমার সঙ্গে ঘইটা যাইতাছে, আমি এদিকে চেম্বার খুললা বয়া রয়েছি, একটাও পেশেন্টের দেখা নাই। আর তার মধ্যে এ আবার ডাক্তারখানায় চেম্বারে ফোন কইরা জিগাইতাছে ট্রেন বালি দাঁড়াইব কিনা। ওরে, সিমেন্ট ভালো থাকলেই বালি দাঁড়ায়, ধরতেরি না, এটা কোনো খবর হইল? ধুর। ইয়ে ডাক্তার বাবু, এই তো, আসেন আসেন। হ্যাঁ, ये डॉक्टर बाबू, हमारा सिर में बहुत दर्द हुआ। পাইছি হালায়, শিরে দরদ। ওই লেগাই দেখি তোর হাতে শিরাগুলি কেমন ফুলে ফুলে উঠছে। আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। ये डॉक्टर बाबू, ये सिर मतलब हमारा माथा में दर्द हुआ। আরে হ হ হ, ঠিক আছে ঠিক আছে, শিরে দরদ। হালায় কোথাকার দরদ কোথায় উঠবো গিয়া টেয়ারি পাবি না। এদিকে আয়, দেখি মাজার কাপড় খোল, ইঞ্জেকশন দিতে হইব। ये डॉक्टर बाबू, तू का कहा था नहीं, ये बाजार में कपड़ा खुलेगा। আরে হ হ হ হ হ, ইঞ্জেকশন দিতে হইব তো, কাপড় না খুললে ইঞ্জেকশনটা দিমু কেমনে? ইয়ে ডাক্তার বাবু, ইয়ে সুই। আরে হ হ হ হ, শো শো শো। আরে নেহি নেহি, ইয়ে সুই। আরে মাউরা খালি কয় সুই সুই, তাও শোয় না। ইয়ে ডাক্তার বাবু, হাম থোড়া ঘুমকে আই। আরে আর ঘুমাইতে হইব না, ইঞ্জেকশন দিলে এমনি ঘুমায়া পড়বি। হ্যাঁ, কয় ঘুমায়া আসি। ইয়ে ডাক্তার বাবু, ইয়ে তু কা কারা থাই। আরে মাউরা কা কারা থাই, কা কারা থাই, আয় তোরা শোয়া ফেলাই। ইয়ে ডাক্তার বাবু, নেহি নেহি, ইয়ে সুই নেহি নেহি। আরে দূর মাউরা, তখন তো খালি সুই সুই কয়, তাও শোয় না। আরে না শুইলে ইঞ্জেকশনটা দিমু কেমনে? এ ডাক্তার বাবু, হামারা থোড়া কাম আগাই। দেখছো তামসা, হালার মাউরার বলে কাম উঠতে গেছে।
কম্পাউন্ডার বাবু, বাইরের দিকটা একটু দেখেন, হালার মাউরার বলে কাম উইটটা গেছে। দেখেন মাইয়া লোক যেন ঘরের ভিতরে না ঢোকে। হালার মাউরার বলে কাম উইটটা গেছে। ডাক্তার বাবু আসবো? আরে না না না, হালার মাউরার কাম উইটটা গেছে, আসবো আসবো করে। বাইরে যান, এখন আসবেন না। ই বাবা, তাহলে আমি এখন যাই, পরে আসবো। আগুন, আগুন! भागो भाई, जल्दी भागो, आग लग गया, जल्दी भागो! आगुन, आगुन, আগুন, আগুন! কম্পাউন্ডার বাবু, এই দেখেন কোথায় যেন আগুন লাগছে। তাড়াতাড়ি বালতি নিয়ে আসেন, জল ঢালতে হইব। তাড়াতাড়ি আগুন লাগছে গো। এই যে ভাই, কোথায় আগুন লাগছে কত ভাই? কোথায় আগুন লাগছে? আমার তো মাথা ঠিক নাই। কোথায় আগুন লাগছে তাড়াতাড়ি ক ভাই। আগুন লাগেনি, তবে লাগবে। এই আমার বিড়িতে একটু আগুন দিন না মাইরি, আগুনটা নিভে গেছে। দেখছস তামসা, আজকে সবাই মিল্লা সকাল থেকে আমার সঙ্গে কি রকম ইয়ারকিটা শুরু করছে। হ্যাঁ, এগুলি কি আর সহ্য করা যায়? হ্যাঁ, এমনিতেই সকাল থেকে আমার কাছে একটাও পেশেন্ট আসে নাই। যাও ভাই, একটা পেশেন্ট আইয়া জুটলো এই শালা মাতালের জন্য। এও সুইটটা গেল। হ্যাঁ, সারা মাতাল কই থেকে আইসে না। ধর, এই যে স্যার বলছি কি, একটুখানি দয়া করুন না, একটু আগুন দিন না মাইরি। এখান থেকে গেলি না মাজায় মারমু এক লাত্তি, শালা মাতাল। ধর বাইরে এখান থেকে। दोस्ते दोस्ते ना रहा, प्यार प्यार ना रहा। হ্যাঁ, আমার কপালটাই খারাপ। সারাদিনে তো পেশেন্ট পাইলাম না, যাও বা একটা পাইলাম, এই মাতালের লাইগা এইয়াও গেল। যা, লাস্টে কারেন্টটাও গেল গিয়া। ধুর। কম্পাউন্ডার বাবু, ও কম্পাউন্ডার বাবু, কি হইয়াছে? তাড়াতাড়ি একটু চা নিয়ে আসেন। আর তো পারি না। এই কারেন্ট চলে গিয়েছে, অন্ধকারের মধ্যে এমন করতেছেন কেন বাবু? তাড়াতাড়ি চা নিয়ে আসেন, কিন্তু করে দিলাম। আমার কিন্তু মাথা এখন গরম গরম হয়ে উঠছে। এই অন্ধকারের মধ্যে কারেন্ট চলে গেছে, এমন করলে হয় বাবু? নেন বাবু, নেন, চা খান। এবার চাটা খাইয়ে মাথাটা ঠান্ডা করেন দেখি বাবু। বেশি কথা কইস না। এ কি, চায়ের মধ্যে চামড়া চামড়া গন্ধ কেন? আর কি করবো বাবু, লোডশেডিং হয়ে গিয়েছে। অন্ধকারের মধ্যে আপনারা তাড়াহুড়ো করতেছিলেন, তা আর কি করব, ওই সেকনি খুঁজে পাচ্ছিলাম না। দেখলাম বাইরের দ্বারের মধ্যে আপনার জাঙ্গিয়াটা মেলা লইছে, তো ওইটা দিয়ে সেকি নিয়েছি, ওই খেয়ে নিন। হালা, শেষ পর্যন্ত তুইও আমার সঙ্গে এমন করলি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকের মতো আসি, টাটা।